নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পনিরের একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি একটা বড় পাত্রে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর পনিরটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। পনিরটা দেখুন খুব সুন্দর মতো ভাঙা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব একটা আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকেও আমি ভেঙে দিয়ে দিচ্ছি। বড় অংশ যাতে না থাকে সেভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, দেব কয়েক দানা চিনিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বড় চামচের ভর্তি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না। এবার এখান থেকে কিছুটা করে অংশ নেব আর আমি মুইটার শেপ দিয়ে নেব। আমি বড় বড় সাইজ করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যে কোনোভাবেই দিতে পারেন। আমার কিন্তু একটা মুইটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে একদিন খেয়ে দেখবেন। পনির তো অনেকভাবেই খান, একবার এইভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। একইভাবে আমি সব পনিরের মুইটাগুলো রেডি করে নিয়েছি। রান্নার আগে আমি একটা মশলা করে নেব। নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে মশলাটাকে গুলে নেব। মশলাটাকে খুব ভালো করে গুলে নিয়ে এক সাইডে রেখে দেব। দিয়ে আমি আরও একটা মশলা রেডি করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম আমি ভেঙে রেখেছিলাম। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে চারমগজ। অল্প জল দিয়ে এটা মশলা আমি পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে আমি এক এক করে মুইঠাগুলোকে দিয়ে দেব। তবে সব মুইঠাগুলো কিন্তু আমি একসাথে দেব না, কারণ সব মুইঠাগুলো একসাথে দিলে উল্টাতে অসুবিধা হবে। আমার 8টা মুইঠা হয়েছে, আমি 4টে প্রথমে দিলাম আর 4টে আমি আবার পরে ভেজে নেব। মুইঠাগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিতে হবে। প্রথমে একটু সাবধানে নাড়তে হবে, কারণ প্রথমে কিন্তু মুইঠাগুলো খুবই নরম থাকে। এপিঠ ওপিঠ উল্টে সুন্দর কালার করে মুইঠাগুলোকে ভেজে নিতে হবে। মুইঠাগুলোকে নেড়ে চেড়ে এপিঠ ওপিঠ উল্টে সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। এখন এই মুইঠাগুলোকে আমি উঠিয়ে নেব। আর বাকি যে মুইঠাগুলো আছে আমি একইভাবে সেই মুইঠাগুলোকেও ভেজে নেব। বাকি মুইঠাগুলোকেও নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন এই মুইঠাগুলোকেও আমি উঠিয়ে নেব। মুইঠাগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ চিনি আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এখন এইখানে আমি দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজের পেস্ট। এই কাজু বাদাম আর চারমগজটা দিয়েও আমি মিনিট 2 কষিয়ে নেব। দু মিনিট মতো আমি মশলাটাকে সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। আমি মিক্সচার জারটা ধুয়ে জলটা দিচ্ছি, কারণ মিক্সচার জারে অনেকটাই কাজু বাদাম আর চারমগজের পেস্ট ছিল। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পনিরের মুইঠাগুলোকে দিয়ে দেব। আর বাইরে খুব মেঘ ডাকছে, আওয়াজ হতে পারে, কিছু মনে করবেন না। মুইঠাগুলোকে দিয়ে আমি 7 মিনিট মতো ফুটিয়ে নেব। তবে 3 মিনিট পরে আমি একটু নাড়াচাড়া করে দেব, কারণ কাজু বাদাম দেওয়া কড়ার নিচে কিন্তু তরকারিটা লেগে যেতে পারে।
আরও 4 মিনিট আমি ফুটিয়ে নেব। আরও 4 মিনিট মুইঠাগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার পারফেক্টভাবে পনিরের মুইঠাগুলো রেডি হয়ে এসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ঘি গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না।